দুই আসনে জয়, একটিতে শপথ। ঢাকা ১৭ আসন রাখছেন তারেক রহমান। বগুড়া ৬ ছাড়ার সিদ্ধান্ত কেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা ১৭ এবং বগুড়া ৬ এই দুই আসন থেকে নির্বাচন করে উভয় আসনেই জয়লাভ করেছেন। তবে আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনে ধরে রাখা যায়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারেক রহমান বগুড়া ৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব তিনি একটি আসন ছাড়ছেন, আইন কি বলছে, ঢাকা ১৭ ও বগুড়া ৬ এর ফলাফল বিশ্লেষণ এবং এই সিদ্ধান্তের রাজনৈতিক গুরুত্ব। বাংলাদেশের আইন অনুযায়ী ধারা ১৯(১) খ বলছে, একজন প্রার্থী একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারেন। কিন্তু ধারা ১৯(২) অনুযায়ী যদি কেউ একাধিক আসনে জয়ী হন তবে গ্যাজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানতে হবে তিনি কোন একটি আসন ধরে রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করবে। অর্থাৎ আইনগতভাবে তারেক রহমানের সামনেই একটি সিদ্ধান্ত নেওয়া বাধ্যতামূলক ছিল এবং তিনি সেই সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা ১৭ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমান পেয়েছেন ৭২,৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী এস.এম. খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। ভোটের ব্যবধান ছিল ৪,৩৯৯ ভোট। ঢাকা ১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩,৩৩,৮১৩ জন। মোট ভোট পড়ে ১,৪৭,৮৮৮টি, বাতিল হয় ২,২১১টি, বৈধ ভোট হয় ১,৪৫,৬৭৭টি। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ হাড্ডাহাড্ডি। ব্যবধান তুলনামূলক কম হলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছেন তারেক রহমান। বগুড়া ৬ আসনের ফলাফল অন্যদিকে বগুড়া ৬ আসনের ফলাফল ছিল অনেক বেশি একতরফা। ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২,১৬,২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭,৬২৬ ভোট। এখানে ভোটের ব্যবধান ছিল বিশাল, ১ লাখের বেশি। রাজনৈতিকভাবে বগুড়া দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে এই আসনের বড় ব্যবধানের জয় পাওয়া খুব একটা অপ্রত্যাশিত ছিল না। তাহলে কেন ঢাকা ১৭? প্রশ্ন উঠছে, যেখানে বগুড়া ৬ আসনে বিশাল ব্যবধান ছিল সেখানে কেন সেই আসন ছেড়ে দিয়ে তুলনামূলক কম ব্যবধানের ঢাকা ১৭ রাখা হচ্ছে? বিশ্লেষকদের মতে, রাজধানী কেন্দ্রিক রাজনীতি পরিচালনার ক্ষেত্রে ঢাকা আসন কৌশলগতভাবে বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় ও আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ রাজধানীর আসনের গুরুত্ব বেশি। সংসদীয় কার্যক্রম ও প্রশাসনিক সমন্বয়ের ক্ষেত্রে ঢাকা আসন অধিক প্রভাবশালী। এই কারণে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় ঢাকা ১৭ আসন রাখার সিদ্ধান্তকে কৌশলগত মনে করা হচ্ছে। সামনে কি হবে? বগুড়া ৬ আসন শূন্য হলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উপনির্বাচনে বিএনপি কাকে মনোনয়ন দিবে তা এখন বড় প্রশ্ন। এছাড়া বিরোধী দলগুলো সেখানে শক্ত প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বলেই ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্তের মাধ্যমে তারেক রহমান একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, তিনি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে রাজধানীকেই অগ্রাধিকার দিচ্ছেন। একই সঙ্গে বগুড়া ৬ আসন ছেড়ে দেওয়া মানে সেখানে দলের অন্য কোনো নেতাকে সুযোগ করে দেওয়া। এটি দলীয় ভারসাম্য ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের কৌশল হিসেবেও দেখা হচ্ছে। এই দুই আসনে জয়লাভ করা একটি রাজনৈতিক বড় সাফল্য, কিন্তু আইন অনুযায়ী একটি আসন রাখতে হয় এবং সেই সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান। এখন দেখার বিষয় বগুড়া ৬ উপনির্বাচনে কি হয় এবং ঢাকা ১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে তার ভূমিকা কেমন হয়। আপনাদের মতে ঢাকা ১৭ রাখার সিদ্ধান্ত কি সঠিক হয়েছে? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।